এই হ্যানা ভোটের এটার কোনো লিগ্যাল অস্তিত্ব নাই, এবং তারা সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুর্নীতি কমাবো, আমরা সুশাসন আনবো, সেগুলো কিন্তু সম্ভব হবে না। দেখুন, আমরা কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায় নদীর কিনারায় চলে গিয়েছিলাম যে আমাদের নির্বাচিত সরকার, অর্থাৎ নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এবং সেই পর্যায়ে এসে কিন্তু নির্বাচনটা হয়েছে, কারণ নির্বাচন না হওয়ার জন্য অনেকের অনেক পরিকল্পনা ছিল, এবং সেগুলা ভেস্তে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রাস্তায় আন্দোলন থেকে শুরু করে কূটকৌশল, লেখা ঝোঁকা অনেক কিছু করা হয়েছে। কিন্তু আসলে বাংলাদেশ তো ব্লক হয়ে গেছিল। বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ বেকার হয়ে যাচ্ছিল, বিদেশে যেতে পারছিল না, সব ব্লক করে দিয়েছে, বিদেশি ইনভেস্টমেন্ট নাই। এবং বিদেশিরাও বলা শুরু করেছিল যে আমরা তো নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের ইনভেস্টমেন্টে যাব না। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না, সেই কারণেই কিন্তু নির্বাচনটা হয়েছে। এবং নির্বাচন হওয়ার মধ্যেও নির্বাচনের আগে অনেক ধরনের মেকানিজম করা হয়েছে, যে নির্বাচনকে একটা অন্য টার্নে নিয়ে যাওয়া, অর্থাৎ নির্বাচনের সামনে 5ই জুলাই 5ই আগস্টের যে ঘটনা, সেইটাকে সবসময় নির্বাচনের সামনে এসে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। যে নির্বাচনে যদি ফলাফল এমন কিছু হয় যেটা 5ই আগস্টের যে আমাদের যে অর্জন, সেটাকে যাতে বিসর্জন না হয়ে যায়, সেই কারণে ওই 5ই আগস্টের সঙ্গে জড়িত নেতৃবৃন্দ যারা ছিলেন, বিশেষ করে ছাত্র প্রতিনিধি, তাদেরকে সামনে এনে 5ই আগস্টকে সামনে এনে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যে 5ই আগস্টের ধারক বাহক হলো তারা। এবং জামাতে ইসলামও সেইটা বারবার বলেছে যে 5ই আগস্টের ধারক বাহক তারা, তাই না? যে এই কারণে কিন্তু এমন একটা মেকানিজম করা হয়েছে যে বলা হচ্ছে যে 5ই আগস্টের পরিবর্তনটা কিন্তু এই এই ছাত্র এবং জামাতকে যদি না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারে। এবং এই মেকানিজম করার কারণেই কিন্তু আজকে জামাতের ভোট এত বেশি, তাই না? কারণ জামাতের তো এত ভোট ছিল না, তাদের তো বিএনপির সঙ্গে ভোট করেছিল, তারা 20টা সিট পেয়েছিল, আজকে 70-এর উপরে সিট কিভাবে পায়? এই যে মেকানিজম করেছে না, এবং তারা তো নির্বাচনের আগে দেখবেন যে তাদের তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, এবং সেই ফিনান্সিয়াল কন্ডিশন থাকার কারণে আগের দিন কিন্তু আর্মির কারণে তারা বেশ কয়েক জায়গায় এ টাকা বিলি করতে গিয়ে তারা ধরা পড়েছে। এবং এটা প্রধান উপদেষ্টা কিন্তু এটা ইন্টারন্যাশনালি বলেছে যে বাংলাদেশের মানুষ টাকা নিয়ে ভোট দেয়, এবং এটা আসলেও সত্য, গ্রাম অঞ্চলে আছে টাকা নিয়ে ভোট দেয়। তো সেই টাকাগুলো আর তারা সেইভাবে মানে বিতরণ করতে পারে নাই দেখা হয়তো তাদের সিট কমে গেছে। কিন্তু তারপরও আমি বলবো যে নির্বাচনের পরে বিএনপি যে একটা বিগ মেজরিটি পেয়েছে, তাদেরকে কনগ্রাচুলেট করছি, এবং তাদেরকে এই যে বিজয়টা, এই বিজয়টা ধরে রাখা, এবং বিজয়টা মানুষ কেন অর্জন করতে দেওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে, বিশেষ করে তাদের যে একটা অবস্থান ছিল, যে যখন এই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা, 72-এর সংবিধানকে বাদ দিয়ে নতুন একটা কিছু করা, এবং এই সমস্ত বাদ দেওয়ার যে পরিকল্পনা ছিল, এটাকে কিন্তু জনগণ মেনে নেয়নি। এই ক্ষেত্রে কিন্তু বিএনপি যে বিএনপির ভোটই পেয়েছে তাও না, এখানে কিন্তু ওই ধরনের কিছু মানুষেরও ভোট আছে যারা নাকি 72-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধকে মুছে ফেলুক, এটা তারা কখনোই চায় না, এবং মনে করেছে যে বিএনপি যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা হতে পারে। সেই কারণে কিন্তু ওই ধরনের কিছু নিউট্রাল ভোটও তারা পেয়েছে, যে তাদের প্রত্যাশা থেকে তারা দিয়েছে। এবং আজকে যে রেজাল্ট হয়েছে, সে রেজাল্টের মধ্যেও দেখবেন যে রেজাল্টের মধ্যে যে 2/3 মেজরিটি তাদের এসছে, এবং তারা ইতিমধ্যে সরকার গঠনের জন্য গতকালকে আইন উপদেষ্টাও বলেছেন, কারণ এখন তো বিকল্প নাই। এখন যদি আপনার এই সরকার গঠন নিয়ে তালবাহানা করেন, তাহলে তো ওই যে আমাদের 71-এর মধ্যে চলে যাবে, তাই না? আওয়ামী লীগ নির্বাচিত হলো, ক্ষমতা দিচ্ছে না, সংসদ বসছে না, তাহলে কিন্তু একটা অন্য টার্নিংয়ে চলে যায়। কাজে সেই ধরনের কোনো টার্নিংয়ের সুযোগ না রাখার জন্যই তারা চিন্তা করেছেন, এবং সেই জন্য কিন্তু তারা সরকার গঠন উইদিন 2-3 ডেজের মধ্যেই তারা করবেন, এইরকম কথা বলেছেন। তা আমি মনে করি যে সরকার গঠনের পরে, সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন টার্ন আপ হবে, অর্থাৎ আমরা অনির্বাচিত সরকার, এবং বিশেষ করে যারা অনেক আশা দেখিয়েছিল যে বাংলাদেশকে একটা সোনার খনিতে পরিণত করবে, এবং তারা সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশ একটা অচল অবস্থায় চলে গেছে। এই থেকে যে আমরা মুক্তি পেলাম নির্বাচিত সরকারের কাছে এসে, এটা একটা আমাদের বড় অর্জন। এবং নির্বাচিত সরকার এখন কি করবে এবং তাদের কি পরিকল্পনা, সেটি হলো মুখ্য বিষয়। তা আমার কাছে মনে হয় যে নির্বাচিত সরকারের যে, বিশেষ করে বিএনপি তো এই তাদের যে আলোচনা, আপনার বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা, সেটা ছাড়াও কিন্তু তারা আগে যে 31 দফা দিয়েছিল, সেই 31 দফা কিন্তু তখন যখন দিয়েছে তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা। তো সেখানে কিন্তু তাদের অনেক ভালো প্রস্তাব আছে, এবং এই ভালো প্রস্তাবগুলো যদি চলে আসে সংবিধানে, আমি মনে করি এটা একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন হবে। আর সবচেয়ে কথা হলো, রাষ্ট্র পরিচালনার জন্য যিনি রাষ্ট্র পরিচালনার হেড থাকেন, তার চিন্তা চেতনা, তার নির্দেশনা,
তার অ্যাক্টিভিটিসটা হলো রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করে। তো এখানে আমার কাছে একটা প্রত্যাশা যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো যে যেহেতু বিএনপি আগের টার্মেও কিন্তু বিএনপি পরিচালনা করেছে, কিন্তু তারা কিন্তু অত ভালো সাকসেস হতে পারেননি। কিন্তু এখন একটা সম্ভাবনা আছে, সেটা হলো যেহেতু তারেক জিয়া সাহেব 17 বছর লন্ডনে ছিলেন এবং ওখানকার কালচার, ওখানকার সব কিছু কিন্তু তার মানে চিন্তা চেতনায় কিন্তু আপনার ভিতরে চলে গেছেন। অর্থাৎ ওই কারণে যদি ওনার চিন্তা চেতনায়, অর্থাৎ একটা উন্নত জিনিস, ভালো জিনিস, মানবাধিকার রক্ষা, গণতন্ত্র রক্ষা, এই জিনিসগুলো ব্রিটেনে যেভাবে আছে সেইটা যদি ওনার মাথায় ঢুকে থাকে এবং সেটি যদি উনি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই সেটা আমি মনে করি যে বিএনপির শাসন আমলও সেটা অনেকটা ভালো হতে পারে। আর যদি সেগুলো না করে গতানুগতিক কোনো পদ্ধতিতে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি, আমাদের যে মনে যে আশা ছিল যে বাংলা আমরা একটু উন্নতি করব, আমরা দুর্নীতি কমাবো, আমরা সুশাসন আনবো, সেগুলো কিন্তু সম্ভব হবে না। এই জায়গাগুলোতে তাদের দৃষ্টি দিতে হবে। এবং আরেকটা জিনিস এখানে থাকবে, সেটা হলো যে বিএনপি সরকারকে সুষ্ঠুভাবে মানে নির্বাচন তো ধরেন 5 বছর পর আবার হবে, এটা তো পার্মানেন্ট নির্বাচন না, এটা কেউ ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। অর্থাৎ যারা এখন ক্ষমতায় আছেন তারা নেক্সট ইলেকশনে আসতে চাইবেন। অর্থাৎ নেক্সট ইলেকশনে যদি জিততে হয়, তাহলে জনগণের যে প্রত্যাশা, জনগণ যেভাবে চায় সেইভাবে কিন্তু তাদের সুশাসন দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকতে হবে। এবং যারা বিরোধী দলে থাকবে তারা নিশ্চয়ই চেষ্টা করবে, যেহেতু তারা অনেক সিট পেয়ে গেছেন, তারা কিন্তু এখন মনে করবেন যে নেক্সট ইলেকশনে তারা আরও জাম্প করবেন। অতএব সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক ধরনের ব্যত্যয় করার চেষ্টা করবে, সরকারকে ডিসস্টেবিলাইজ, সরকারকে ডিসপপুলার। এবং এটা তো আপনি করে দিয়েছেন, পুরা ইলেকশন ধরেই কিন্তু একটা প্রচার ছিল বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপি আওয়ামী লীগ একই ধরনের ঘটনা, তারা চাঁদাবাজি করেছে, কথাগুলো তো জামাত শুধু বলেছে তা না, তারা সোশ্যাল মিডিয়াতে একটা বিরাট একটা বড় ধরনের একটা ক্যাম্পেইন করেছে। এবং সেই ক্যাম্পেইনের কারণে বাংলাদেশে অনেক ইয়াং সোসাইটি যারা সোশ্যাল মিডিয়ার উপরে বেশি প্রভাব, তাদের বেশি প্রভাবিত হয়, সেখানে কিন্তু তারা সেইটার মাধ্যমে প্রভাবিত হয়ে কিন্তু অনেকে সেই ভোটগুলো দিয়েছেন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে হবে, তাহলে কি এখন এই যে বিএনপি 2/3 মেজরিটি পেলো, তাতে কি তাদের উপর ওই বাইন্ডিংস থাকলো যে তাদেরকে এগুলো বাস্তবায়ন করতেই হবে? অথবা বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো কি তারা তাইলে অ্যাভয়েড করতে পারবে এর মাধ্যমে? না, অবশ্যই আপনি জানেন যে হ্যাঁ না ভোট তো সাকসেস হয় নাই। আপনি হ্যাঁ না ভোট আপনি দেখেন যে নির্বাচনে এই ইলেকশনে যত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, হ্যাঁ না ভোট তো তত পার্সেন্ট লোক দেয় নাই। এবং তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ তো না ভোটও দিয়েছে। সবগুলো কথা বাদ দিলেও আমি যেটা প্রথম থেকে বলে আসছি, এই হ্যাঁ না ভোটের এটার কোনো লিগ্যাল অস্তিত্ব নাই। অর্থাৎ এটা সংবিধান অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি। সংবিধানকে পাশ কাটিয়ে যেহেতু তারা ক্ষমতায় আছে, কাগজ তারা ছাপাতে পারে, এবং সেই কারণে যেহেতু রাষ্ট্রপতিও স্বাধীনভাবে কাজ করেন না, অতএব ওনাকে দিয়ে সাইন করে এই আদেশটা করা হয়েছে। রাষ্ট্রপতির এইরকম আদেশ দেওয়ার কোনো অধিকার সংবিধানে নাই। এবং তারপরও তারা যে কথাগুলো বলেছে সেটা তো আরও ভয়ানক। তারা সেই ভিতরে এই আপনার আদেশের ভিতরে তারা বলেছেন যে হ্যানা ভোট এই কনস্টিটিউন্ট মেম্বার হবে। একটা জাতীয় সংসদ যখন নির্বাচন হয়, তো কনস্টিটিউন্ট মেম্বারের তো কোনো প্রয়োজন হয় না। কনস্টিটিউন্ট মেম্বার কখন? সংবিধান করার জন্য। আমাদের দেশে তো সংবিধান আছে, আপনি পরিবর্তন করবেন, আর্টিকেল 42-তে তো পরিবর্তনের ব্যবস্থাটা আছে। এটা তো বিএনপির অনেক নেতা কিন্তু বারবার এটা বলেছেন যে সংবিধান পরিবর্তন সংবিধান অনুযায়ী হবে। অথবা ওই সমস্ত আপনি যতই পরিবর্তন করতে চান সেই সুযোগটা কিন্তু আছে এবং সেটা তো করতে পারবে।